মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই আরজিকর কাণ্ডের ফাইল খুলে গেল। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে 3 বাঘা বাঘা আইপিএস অফিসারকে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অর্ডার পাস করেছিল কিনা, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তৎকালীন সিপি বিনীত গোয়েল বা আইপিএস অফিসাররা কোন কোন ভূমিকা গ্রহণ করেছিলেন, সব খতিয়ে দেখা হবে। সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি, কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। বিভাগীয় তদন্ত শুরু হবে। এইবার কি গ্রেফতার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুরুতে যে প্রশ্নটা আমি রাখবো আপনাদের কাছে, বদলের বাংলায় আরজিকর কাণ্ডে এইবার কি গ্রেফতার হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন আমি এই কথা বলছি সেটা বলবো, এবং তার সঙ্গে বুঝিয়ে দেব যে গোটা বিষয়টা কিভাবে আপনাদের আমার চোখের আড়ালে বা আপনাদের বা আমাদের চোখের আড়ালে তৈরি করা হয়েছিল এই আরজিকর কাণ্ডের প্লটটা, এবং একেবারে সব তথ্য প্রমাণ ঘেঁটে ফেলা হয়েছিল। অন্তত এমনটাই অভিযোগ করছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। কিন্তু ঘটনাটা কি, কেন এই কথা আমি বলছি, শুরুতে যেটা বলবো একেবারে আজকের চিত্র তুলে ধরবো। শুভেন্দু অধিকারী বক্তব্যটা কি আগে শুনুন। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা। শুভেন্দু অধিকারী বলছেন যে 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কেন সাসপেন্ড করা হয়েছে তিনি বলছেন যে কর্তব্যে গাফিলতি, এবং সে কর্তব্যে গাফিলতিটা কি, বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাট, ঘটনায় একেবারে শুরু প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে গাফিলতি, এবং প্রাথমিক যে সমস্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় গাফিলতি। এছাড়া যে আরজিকর কাণ্ডের নির্যাতিতা বাবা মা, বর্তমানে বিজেপি বিধায়িকা, এই পানিহাটি কেন্দ্র থেকে রত্না দেবনাথ, তার পরিবার বা রত্না দেবনাথ এবং তার স্বামীকে, এই দুজনকেই বা নির্যাতিতার পরিবারকে টাকার অফার করেছিলেন এই আইপিএস অফিসাররা, ঠিক সেইখানেই বারবার করে তদন্ত ঘেঁটে দেওয়ার প্রশ্ন উঠছিল। বলে রাখতে চাইবো, এই গোটা ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়, তার ইতিমধ্যে তিনি কনভিক্টেড। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজনের দ্বারা এই ঘটনাটা কি সম্ভব হয়েছিল? এই প্রশ্ন তুলছেন খোদ এই আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা, বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়িকা। তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বারবার করে মেয়ের মৃত্যুর বিচার চেয়েছেন। সেই বিচার শুরু হয়ে গেল, ফাইল খুলে গেল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই সেই ফাইল খুললেন। আজ প্রেস কনফারেন্স করে তিনি এই বিষয়টা জানালেন যে 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। কিভাবে এই গোটা ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। বলে রাখতে চাইবো যে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি এই আমরা দেখেছি যে যখন ঘটনাটি ঘটেছে তারপরে যখন তার পরিবারকে ফোন করা হয়েছিল, তারপর তার পরিবারকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি, কিন্তু সেইখানে ঢুকে পড়েছিলেন বিরূপাক্ষ বা অন্যান্য যেসব যারা রয়েছেন তারা, এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা ছিলেন, অন্যান্য অনেক যারা বহিরাগত তারাও ঢুকে পড়েছিলেন। এইরকম অভিযোগ করা হয়েছিল খোদ পরিবারের তরফ থেকে, নির্যাতিতার পরিবারের তরফ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, যেখানে নির্যাতিতার পরিবার ঢুকতে পারেনি সেখানে বহিরাগতরা ঢুকলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, এই অভিযোগ বারবার করে করা হয়েছিল। বিষয়টা হচ্ছে, সেইখান থেকে ঘটনার পর মুখ্যমন্ত্রী কি অর্ডার দিয়েছিলেন, ওভার দ্য টেলিফোনে কি কথা হয়েছে, কার সঙ্গে কথা হয়েছে, কিভাবে গোটা প্রক্রিয়া চলেছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলছেন যে সিবিআই এর যে তদন্তভার সিবিআই সেটা করবে, কিন্তু বিভাগীয় যে তদন্ত সেইটা আমরা করব। এক্ষেত্রে বাঘা বাঘা অফিসার, বলে রাখতে চাইবো ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি নর্থ অভিষেক গুপ্তা তৎকালীন সিপি,
তৎকালীন সিপি বিনীত গোয়েল, তাদের 3 জনকে সাসপেন্ড করা হচ্ছে। 3 জনই গোটা ঘটনায় জড়িত ছিলেন। এবং প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন যে ঘটনাস্থলে ঘটনার যে চিত্র, সেই ছবি তুলে ধরে যে প্রেস কনফারেন্স করেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়, কার অনুমতি নিয়ে করেছিলেন? এরকম তো অনুমতি তিনি তো করতে পারেন না প্রেস কনফারেন্স। কার অনুমতি নিয়ে তিনি করেছেন? পরিষ্কার করে এই প্রশ্নটা উত্তর দিতে হবে এবং এক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে। বিষয়টা হচ্ছে, বিচার বিভাগীয় তদন্ত শুরু হলে উঠে আসবে যে তারা কার কার সঙ্গে কথা বলেছিলেন, কিভাবে কথা বলেছিলেন, এবং সিবিআই এর যে তদন্ত সেটা যেমন সিমিলারলি চলবে, তার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত যখন হবে তখনই পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা এই গোটা ঘটনায় ইনভলভমেন্ট ছিল, কিভাবে ইনভলভমেন্ট ছিল। এক্ষেত্রে রাজ্য সরকার তাদের নিজেদের পার্টে, নিজেদের ভূমিকা থেকে কিন্তু এই বিচার বিভাগীয় তদন্ত করবে। বলে রাখতে চাইবো, রত্না দেবনাথ, বিজেপি বিধায়ক বা বলা বলো বিজেপি বিধায়ক পানিহাটির, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তিনি বারবার করে অভিযোগ করেছিলেন বা তিনি বলেও ছিলেন যে আমার কাছে টাকার অভিযোগ দেওয়া হয়েছিল, টাকার অভিযোগ দিচ্ছিলেন আইপিএস অফিসার। তখন তিনি বলেছেন যে আপনার কাদের যে ব্যাচ, আইপিএস ব্যাচ, সেই আইপিএস ব্যাচ পেতে আপনার যে কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়ে আজকে এইখানে, তাকে মেরে ফেলা হয়েছে আর আপনি টাকার অফার দিচ্ছেন। এই অভিযোগ করার পর বারবার আমরা এই চিত্র দেখেছি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই নির্যাতিতার পরিবার। এরপর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল রাজ্যিকর আন্দোলন, আমরা দেখেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেইখানে মাত্র একজন গোটা ঘটনায় জড়িত। এক্ষেত্রে রাজ্যিকর কাণ্ডে বেশ কিছু বেনিয়ম অভিযোগ ওঠে। সেই অভিযোগে সন্দীপ ঘোষ, তৎকালীন সুপার, তাকে গ্রেফতার করা হয়েছিল। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্যিকর ধর্ষণ কাণ্ডে, ধর্ষণ এবং নির্যাতন কাণ্ডে কেউ গ্রেফতার হয়নি তেমন ভাবে, এই সিভিক ভলেন্টিয়ার ছাড়া। প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কিভাবে ঘটনা হয়েছিল। এক্ষেত্রে ঘটনার পরের দিন সেমিনার রুমের পাশের রুম ভাঙা, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠছিল যে কেন ভাঙা হচ্ছে। এক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আগেই চলছিল বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তৎকালীন সময় জানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রমাণ লোপাটের একটা চেষ্টা যে করা হয়েছিল সেটা কোনো দ্বিমত নেই এই মুহূর্তে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে তারা যে প্রাথমিক তদন্তে গাফিলতি ও প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু কার্যত তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবার প্রশ্ন, বিচার বিভাগীয় যে তদন্ত হবে সেই তদন্তে যদি তারা কনভিক্টেড হয়, যদি আসামি হয়ে যায়, তাহলে তো রীতিমতো সাসপেনশন নয়, শুধু তারা চাকরি হারাবেন। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের পর একটা ব্যবস্থা নেওয়া হতে পারে, সেক্ষেত্রে জেলও হতে পারে। এখন বিষয় যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে অবজারভেশনে রেখেছে বিষয়টা, সিবিআই তদন্ত করছে, সেখানে বিচার বিভাগীয় তদন্ত যদি আলাদা করে শুরু হয়, ডেফিনেটলি শুরু হবে। এক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে যে স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন সময়ে সেই দিন ঘটনায় সন্দীপ ঘোষের কথা হয়েছে কিনা সিপি বা এই ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল, তাদের সঙ্গে যদি কথা হয়, কি কথা হয়েছে, কিভাবে তাদের ইনস্ট্রাকশন পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা ছিল, সেইটাও খতিয়ে দেখা হবে বলে কিন্তু পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় যদি কোনো রকম গাফিলতি থেকে থাকে, তাহলে বলতে হবে আমাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে গ্রেফতার হতে পারেন। সেটা অসম্ভব কিছু নয়। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে মন্ত্রিসভার শপথ নেওয়ার পরেই কিন্তু একেবারে ম্যান ইন অ্যাকশনে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। ফলে পরিষ্কার যে এই রাফ অ্যান্ড টাফ, লাউড, ক্লিয়ার অ্যান্ড বোল্ড এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কোনোভাবে ছাড়বেন না। তিনি এই কাদম্বিনী বা বলা ভালো যে আরজিকর কাণ্ডের নির্যাতিতা, তার বাড়ি থেকে বলে এসেছিলেন যে বিচার হবে। ইতিমধ্যে কাদম্বিনীর মা, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তিনি খুশি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে। বলে রাখতে হবে যে তার এই পদক্ষেপ, সেটা যদি কোনোভাবে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় গিয়ে করা নাড়ে, সেক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে এখন, সেই ভূমিকায় কিন্তু তাকে গ্রেফতার অবধি করা হতে পারে। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে। 3 জন আইপিএস অফিসার, বাঘা আইপিএস অফিসার, তারা সাসপেন্ড হয়েছেন। আমরা তৎকালীন সময় দেখেছিলাম তাদের মুখ, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র পশ্চিমবঙ্গের অত্যন্ত আইপিএস ক্যাডারে, তারা সাসপেন্ড হয়েছে। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ফের বিচার বিভাগীয় তদন্ত হবে। সেই তদন্তে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা, সেটাও খতিয়ে দেখা হবে। এবং সেইখানেই যদি গাফিলতি ধরা পড়ে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে জেল খাটবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এক্ষেত্রে বিষয়টা একেবারে পরিষ্কার, একেবারে 3 জন আইপিএস সাসপেন্ড। ইতিমধ্যে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে, বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে অপব্যবহার করা হয়েছিল ক্ষমতা, এবং যেটা এখনো অবধি পরিষ্কার যে এখনো অবধি একেবারে হুঁশিয়ারি। সেক্ষেত্রে এটাও পরিষ্কার যে যদি গাফিলতি থাকে, সেক্ষেত্রে যেহেতু অপব্যবহার হয়েছিল ক্ষমতা,
জেল খাটতে পারেন মমতা। এটাই কিন্তু আপাততভাবে একেবারে স্বচ্ছ শুভেন্দু অধিকারের হুঁশিয়ারি। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএনটিভি।